আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? রাশেদাস কুকিং স্টুডিওর আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করছি খুবই মজাদার শীতের সবজি দিয়ে একটা তরকারির রেসিপি। শীতের দুপুরে গরম ভাতের সাথে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। শুরুতেই আমি এখানে কিছু চিংড়ি মাছ পাটায় নিয়ে নিলাম বেটে নেওয়ার জন্য। আপনারা চাইলে ব্লেন্ডারেও কিন্তু পেস্ট করে নিতে পারেন। চিংড়ি মাছটা বাটা হয়ে গেলে পাটার উপর থেকে তুলে কিছু মসুর ডাল বেটে নিচ্ছি। মসুর ডালটাও কিন্তু চাইলে আপনারা ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে আমি পাটায় করে নিলাম। এবার একটা পাত্রে নিয়ে নিলাম মাঝারি সাইজের 2 থেকে 3টা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনিয়া পাতা বাটা 1 টেবিল চামচ, স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি, হাফ কাপ পরিমাণ মসুর ডাল পেস্ট দিয়ে দিলাম, 2 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিংড়ি বাটা, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া এবং হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। মিশ্রণটুকু খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে একে একে চামচের সাহায্যে চিংড়ি মাছের মিশ্রণটুকু দিয়ে দিচ্ছি। বড়ার সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। এই তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টা পাল্টে বড়াগুলো ভেজে তুলে নিতে হবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আরো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো মতো কিছুক্ষণ ভেজে নিব। একটা শুকনো মরিচ এখানে দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব এখানে আগে থেকে কেটে রাখা 2টো টমেটো। দেড় থেকে 2 মিনিট ভাজার পর দিয়ে দিলাম এখানে 1 চা চামচ রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা রসুনটাকেও কিছুক্ষণ ভাজার পর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। কিছুটা নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব এখানে সামান্য পরিমাণ পানি। এবার এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1 চা চামচ এবং জিরার গুঁড়া 1 চা চামচ। আর কোনো মশলা দিব না। এবার নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর পর যখন তেলটা উপরে চলে আসবে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কিছু সবজি। আমি এখানে ফুলকপি, আলু এবং শিম ব্যবহার করলাম। খুব ভালো মতো নেড়ে চেড়ে সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিতে হবে। সবকিছু একত্রে খুব ভালো মতো মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে সবজিগুলো কষিয়ে নিতে হবে 4 থেকে 5 মিনিট। মাঝে আমি আরো 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। সবজিগুলো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। কতটুকু ঝোল রাখতে চান সেই অনুসারে কিন্তু পানিটা দিয়ে দিতে হবে। আলতো হাতে নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো। সাথে দিয়ে দিলাম 6-7টা কাঁচামরিচ। আরো একবার আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরো 2 থেকে 3 মিনিট। ঢাকনা উঠিয়ে বেশ অনেকটা ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলে কিন্তু রেডি আমাদের এই অসাধারণ স্বাদের তরকারিটা। গরম ভাতের সাথে এই চিংড়ি মাছের বড়া দিয়ে ফুলকপির তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। বাসায় ট্রাই করে কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না।
তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।